হ্যালো ফ্রেন্ডস, লাঞ্চ বক্স সিরিজ ডে 4-তে আপনাদের স্বাগত। আজকে আমি আমার বাচ্চাকে লাঞ্চে দিয়েছিলাম হোমমেড আটা পাস্তা, যেটা খেতে খুবই অসাধারণ আর আমার বাচ্চার জন্য খুবই হেলদি। তবে ঝটপট করে চলুন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করা যাক। সব থেকে আগে এখানে আমি 1 কাপ মতো গমের আটা নিয়ে নিয়েছি, আর এতে একটু স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব, আর অল্প অল্প পানি দিয়ে আমরা আটাটাকে মেখে নেব। একদম নরম নয় আর একদম শক্ত মাখবো না, মিডিয়াম মতো একটা ডো বানিয়ে নিতে হবে। এখানে দেখতেই পাচ্ছেন এইভাবে একটা ডো আমি বানিয়ে রেখেছি। কিছুক্ষণের জন্য এটা ঢাকা দিয়ে সাইডে রেখে দেব। কিছুক্ষণ পরে বন্ধুরা দেখুন, এইভাবে গোল করে আমি রুটি বেলে নেব। রুটি যেমন হয় একটু মোটা মোটা রাখতে হবে, একদম পাতলা পাতলা বেলবো না, একটু হালকা মোটা মোটা বেলে নেব। এদিকে আমি একটা পাত্রে 1 লিটার মতো পানি নিয়ে নিয়েছি, আর এতে এবার একটু রিফাইন তেল দিয়ে নিলাম, আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব। এই পানিটাকে খুব সুন্দর করে আগে আমাদেরকে ফুটিয়ে নিতে হবে। এখানে দেখতেই পাচ্ছেন আমাদের পানি একদম ফুটে গেছে। এই পানিতে যে রুটিগুলো করে রেখেছিলাম সেই রুটিগুলো এবার একটা একটা করে দিয়ে দেব। এই রুটিগুলোকে 5 মিনিট কমসে কম আমাদেরকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। 5 মিনিট পরে দেখুন আমি এখান থেকে এবার তুলে নিয়েছি এগুলোকে খুব সুন্দর করে আগে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে এইভাবে পাস্তার মতো কেটে নিতে হবে। যদি রুটিগুলোকে না ধোয়া হয় তাহলে খুবই নরম হয়ে যাবে আর চিপচিপে হয়ে যাবে। তো সেই জন্য ঠান্ডা পানি দিয়ে তুলে নিয়ে ঠান্ডা পানি দিয়ে ধোয়া খুবই জরুরি। দেখুন এইভাবে এবার আমি সব কটা রুটিকেই কেটে নেব। এইখানে এইভাবে আমি কেটে নিয়েছি রুটিগুলো, দেখতেই পাচ্ছেন এইভাবে পাতলা পাতলা করে রুটিগুলোকে কেটে নিতে হবে। এদিকে আমি একটা পাত্রে অল্প একটু রিফাইন তেল দিয়ে নিয়েছি, আর 1 চামচ মতো আদা রসুন দিয়ে নিয়েছি, আর অল্প একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে এগুলোকে খুব সুন্দর করে আগে আমি লাল লাল করে ভেজে নেব। আর এবার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ টুকরো করে কেটে এতে দিয়ে দিলাম। এগুলোকেও খুব সুন্দর করে লাল লাল মতো করে একটু আগে ভেজে নেব। এবার এতে আমি কিছু সবজি অ্যাড করে দেব, যেমন একটু টুকরো করে কেটে রাখা ব্রোকলি আছে, কড়াইশুঁটি, গাজর, টমেটো, আর 2 রকম বাঁধাকপি, আর একটু ক্যাপসিকাম নিয়েছি। আপনারা আপনাদের নিজের মন পছন্দ মতো সবজি নিতে পারেন। একটু নুন দিয়ে 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে ভুনে নেওয়ার পরে আরও 2 মিনিটের জন্য স্লো ফ্লেমে রেখে দিলে আমাদের সবজিগুলো একদম গলে যাবে। আমি ঢাকা দিয়ে এবার সবজিগুলোকে 2 থেকে 3 মিনিটের জন্য ছেড়ে রেখে দেব। 2 থেকে 3 মিনিট পরে দেখুন কতটা পানি বেরিয়েছে। এবার এতে আমি দিয়ে দেব 2টো ম্যাগি মশলা, আর এতে দিয়ে দেব এবার 1 চামচ শেজওয়ান চাটনি। এতে এবার দিয়ে দেব 1 চামচ মতো রেড চিলি সস, আর 2 চামচ মতো মিয়োনিজ দিয়ে দেব এতে। এগুলোকে আগে খুব সুন্দর করে আমি মিক্স করে নেব। সব মশলাগুলো মিক্স করা হয়ে গেছে। এবার যে আমরা পাস্তা বানিয়ে রেখেছিলাম ওগুলোতে ঢেলে দিলাম, এগুলোকেও খুব সুন্দর করে মিক্স করে নেব। এবার এতে আমি আধ বাটি, ছোটো একটা বাটির আধ বাটি মতো মোজারেলা চিজ দিয়ে দিলাম। এগুলোকেও খুব সুন্দর করে মিক্স করে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, যাতে করে মোজারেলা চিজগুলো গলে যায়। দেখুন কতটা ক্রিমি লাগছে দেখতে, দেখুন তাহলে খেতে কতটাই মজাদার হবে। এত ক্রিমি, চিজটা একদম গলে গেছে, কত সুন্দর লাগছে দেখতে। এবার আমি চুলো একদম বন্ধ করে দেব। এবার আমাদের পাস্তা একদম রেডি হয়ে গেছে, হোমমেড আটা পাস্তা। এটা বাচ্চাকে খাওয়ালে বাচ্চাও খুশি খুশি খেয়ে নেবে, আর মাও খুব খুশি হয়ে যাবে। চলুন এবার ঝটপট করে টিফিনটা প্যাক করে নিই। টিফিনে দিয়ে দিলাম পাস্তা। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।